যুদ্ধে রাশিয়ার পক্ষে চীনারাও লড়াই করছেন বলে দাবি করেছে ইউক্রেন। মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনের উত্তরাঞ্চলে রুশ বাহিনীর পক্ষে যুদ্ধ করা দুজন চীনাকে কারাগারে পাঠানো হয়েছে। ডনেটস্ক থেকে তাদের আটক করে ইউক্রেনীয় সেনাবাহিনী। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, গ্রেপ্তারের সময় ওই চীনাদের কাছ থেকে বিভিন্ন ডকুমেন্ট, ব্যাংক কার্ড ও ব্যক্তিগত তথ্য পাওয়ার দাবি করেছে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে লেখেন, আমাদের কাছে তথ্য আছে যে দখলদারদের ইউনিটে দুজনের বেশি চীনা রয়েছে। আমরা এখন সব তথ্য খুঁজে বের করছি। আমি ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীকে অবিলম্বে বেইজিংয়ের সঙ্গে যোগাযোগ করার এবং চীন কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা জানতে নির্দেশ দিয়েছি। জেলেনস্কি আরও লেখেন, ইউরোপের এই যুদ্ধে চীনকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত করা স্পষ্ট ইঙ্গিত যে পুতিন যুদ্ধ শেষ করা ছাড়া অন্য কিছু করতে যাচ্ছেন। তিনি যুদ্ধ চালিয়ে যাওয়ার উপায় খুঁজছেন। তবে ইউক্রেন যে চীনাকে আটক করেছে বলে দাবি করেছে, তারা চীনা সেনা নাকি স্বেচ্ছাসেবক এ ব্যাপারে স্পষ্ট করে জানানো হয়নি। আমেরিকা ও ইউরোপে মিত্রদের এ ঘটনার প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। এদিকে গত কয়েক বছর ধরে উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সম্পর্ক উল্লেখযোগ্যভাবে জোরদার করেছে রাশিয়া। উভয় দেশ একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে এবং পিয়ংইয়ং ইউক্রেনে মস্কোর সেনাদের সঙ্গে লড়াই করার জন্য সেনা পাঠিয়েছে। গত জানুয়ারিতে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে তৎপর ইউক্রেনীয় বাহিনী উত্তর কোরিয়ার 2 সেনাকে আটক করে।